ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 এনবিপি প্রশ্নর সেট নিয়ে চলে এসেছি বাংলা তৃতীয় শ্রেণীর। তোমরা সবাই এই তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন অবশ্যই ঠিকঠাক করে প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসলে অবশ্যই ভালো করে লিখবে যাতে তোমরা এগুলো করতে পারো। তো তারপরে দেখা যাক কী কী প্রশ্ন এসেছে। তার আগে বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই। তোমরা পরে যদি প্রয়োজন হয় উত্তরের জন্য কমেন্ট করবে, যাতে আমরা পরবর্তীকালে কোনো ভিডিওতে উত্তরপত্র করতে পারি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আসলে তোমরা সেগুলো পেতে পারো। চলো দেখা যাক প্রশ্ন কি রয়েছে। এক দাগে রয়েছে, ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। ছেলের মনে কিসের লোভ? ছেলের মনে সোনার লোভ। এটা হচ্ছে সত্যি সোনা গল্পের প্রশ্ন। তোমরা সত্যি সোনা গল্পটা পড়েছো, সেখান থেকে দেখে উত্তর করবে। সকল ধরা হেসে ওঠে, এখানে ধরা শব্দের অর্থ কী? ধরা শব্দের অর্থ পৃথিবী। নিজের হাতে নিজের কাজ গল্পে কুলি আসলে কে ছিলেন? নিজের হাতে নিজের কাজ এটা গল্পেরই নাম। গল্পে কুলিটি আসলে ছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। ফুলপুরিরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছিল? কোথায় ছড়িয়ে দিয়েছিল তোমরা এটা অবশ্যই পড়েছো ফুল গল্পে সম্ভবত। তারপরে ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন করলেন? ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন একটা কিছু, যে তিনি আর নিজের হাতে নিজের কাজ করতে সংকুচিত হবেন না। তো সেটা কেন করলেন? তারপরে সারাদিন কবিতাটি কার লেখা? তো ওই যে একটা কবিতা আছে, সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, সেটা কার লেখা সেটা তোমরা জানো, সেটা লিখে দেবে। তারপরে চলে আসবে পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা আছে, চাষির ছেলের বউ খুব চালাক, বুদ্ধিমতী না সরল? বুদ্ধিমতী ছিল। ডাক্তারবাবুর হাতে ছিল ওষুধের বাক্স, ব্যাগ না থলি? যা ছিল তোমরা তাতে টিক দেবে। সেইকালে বনের ধারে এক গায়ে থাকতো, এক বন্ধু শিকারী, এক চাষি। কে থাকতো সেটা তোমরা টিক দেবে। অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল মরুভূমি, পাহাড় না ঘনবন? যেটা ছিল তার মাথায় টিক দেবে। এবার 3 নম্বর প্রশ্ন রয়েছে, পাকা ধান সোনার মতোই কি চকচকে না ধকধকে? সেটা লিখবে। ড্যাশ উদার মনোভাবের মানুষ। কে ছিলেন উদার মনোভাবের মানুষ? আমার বাবা মস্ত শিকারী ছিলেন। আচ্ছা, ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন বা বাবা ছিলেন, সেটা তোমরা জানো, লিখবে। অগ্রহায়ণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক মাস, সে কার্তিক মাসের নাম লিখবে। তারপরে চলে আসবো আমাদের পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠায় প্রশ্ন রয়েছে, অর্থ লেখো। কনক, কনক মানে সোনা। আর ডাগর কথার অর্থ বড় কিংবা কিছু একটা, সেরকম তোমাদের বইতে রয়েছে, তোমরা সেখান থেকে মুখস্থ করবে কোথায় রয়েছে। বিপরীত শব্দ অর্থাৎ উল্টো লিখতে হবে। সম্মান এর উল্টো অসম্মান। সংকুচিত আর প্রসারিত হবে উল্টো। বর্ণ বিশ্লেষণ করো। দেখো, ঈশ্বরচন্দ্র এবং বুদ্ধিমতী দিয়ে বর্ণ বিশ্লেষণ করতে হবে। ওই যে তোমাদের ক্লাসে অবশ্যই শেখানো হয়ে থাকবে, দীর্ঘই যোগ স যোগ ব যোগ অ যোগ র যেরকম করে হয়। উত্তরটা আমি এখন করে দিচ্ছি না, তোমরা অবশ্যই উত্তরগুলো আলাদা সময়ে করে নেবে, অথবা কমেন্ট করলে আমি আলাদা পরে করে উত্তরগুলো করে দেবো। তো বুদ্ধিমতী দিয়েও তোমাদের বর্ণ বিশ্লেষণ করতে হবে। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। জীব, জীব মানে কি? জীব মানে আমাদের জিহ্বা, আর জীব মানে উদ্ভিদ প্রাণী, এরকম করে রয়েছে। তারপরে 8 দাগে রয়েছে যে বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এটা দেখো, খামনিন রয়েছে না, এটা নামখানা হবে, তো এটা একটুখানি বানান ভুল রয়েছে। তোমাদের বইতে দেখবে রয়েছে, খামনিন তো নেই। এরা এরা তোমাদের স্কুলে যখন প্রশ্নটা দেবে অবশ্যই স্কুলের স্যারকে বা ম্যাডামকে বলবে যে এই প্রশ্নটা ভুল রয়েছে, একটুখানি পরিবর্তন করে দিতে। এটা খামনান লেখা থাকবে, তোমাদের নামখানা করতে হবে। আচ্ছা, তারপরে এইটা দিরানশা মানে সারাদিন হবে, এটা সাজিয়ে লিখতে হবে সারাদিন। বাক্য রচনা করো। সবুজ, সবুজ দিয়ে বাক্য রচনা, যে কোনো একটা বাক্য লিখলেই হবে। সবুজ, গাছের পাতা সবুজ রঙের হয়, এরকম লিখবে। তারপরে মৌমাছি দিয়ে বাক্য রচনা করবে। মৌমাছি দিয়ে তোমরা জানো বাক্য রচনা করে, মৌমাছি মধু খায় বা মধু সংগ্রহ করে, সেটা লিখতে পারো। এবার চলে আসবো আমাদের পরের প্রশ্নে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাতে হবে। তো চলে আসি পরের প্রশ্নে। পাখি, পাখির সঙ্গে কার মেলে? পাখির সঙ্গে আকাশেরই মেলে। পাপড়ি, পাপড়ির সঙ্গে পোশাক মেলে। পাপড়ির পোশাক পরতো। বাঁশের বনে পাতা নড়ে, ঘোড়া জুড়ি গাড়ি। এটা তোমাদের মেলাতে হবে। তাহলে শেষ হলো বাংলা প্রশ্ন।
তোমরা অবশ্যই ভালো করে এই প্রশ্নটি প্র্যাকটিস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পাও। কমেন্ট করে জানাবে যদি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়। ধন্যবাদ।